আমাদের মিচড়ি বুড়ো। এটা হলো ওর এই দুদিন আগে তোলা ভিডিও। আর ওকে যখন এনেছিলাম একদম ছোট্ট ছিল, সেই থেকে দেখতে দেখতে ওর 9টা মাস হয়ে গেল। আর যত বড় হচ্ছে যেমন দুষ্টু হচ্ছে সেই রকমই মিষ্টি হচ্ছে, আর সেই রকমই ওর হচ্ছে খাওয়া দাওয়াতে নখরা। আগে আগে যখন ছোট ছিল মানে ওর ফুড হ্যাবিটটা ঠিক বুঝতাম না যে কিভাবে কি খাবে বা কি খেতে ওর ভালো লাগবে। প্রথম যখন এনেছিলাম তখন প্রথম কয়েকদিন তো বুঝতেই পারতাম না, তো তখন আমাদের এমনি আমরা যেরকম দুধ খাই গরুর দুধ ওরকমই ওকে দিতাম। বেশ কয়েকদিন ওরকমই দিয়েছি, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ মতো। এছাড়াও ও ভাত খেত, তারপরে আমরা যে রুটি খাই সেই রুটি খেত। এছাড়া একটা জিনিস দেখতাম, মানে ওকে মাছ দিয়ে ভাত দাও কি ওকে জল দিয়ে ভাত মেখে দিলেও ও খেয়ে নিত, ওকে জল দিয়ে রুটি মেখে দিলেও ও খেয়ে নিত। মানে খাবার নিয়ে সব রকম এক্সপেরিমেন্ট আমরা ওর ওপরে করেছি, যে ও কী খায় না খায়, ওর কী খেতে ভালো লাগবে না লাগবে তখনও বুঝতাম না। তারপরে যখন ডক্টর দেখালাম ওকে, ডক্টর ওকে বললেন যে রুটিটা না দিতে, রুটিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা প্রথমত ওদের শরীরে সেরকম কোনো ভালো কাজে লাগে না, মানে রুটিটা ওদের শরীরের জন্য খুব একটা ঠিক নয়। বলেছিলেন যে ভাত দিতে আর বাড়ির যে সমস্ত অন্যান্য খাবারগুলো সেগুলো দিতে, তবে তেল ঝাল মশলা নুন এগুলো বাদ দিয়ে। তো এখন ও ওরকমই খাওয়া দাওয়া করে, আমরা বাড়িতে যা হয় সেই মাছ বলো মাংস বলো যেটা হয় সেটাই ওর জন্য একদম তেল নুন ছাড়া একদম হলুদ দিয়ে জাস্ট সেদ্ধ করা হয়। তো ওইটাই হচ্ছে এখন ওর খাবার, আর তার সঙ্গে ভাতটা দিই। ভাতটাও হয়তো ওদের শরীরে কোনো কাজে লাগে না, তবে ডাক্তার যেহেতু বারণ করেনি সেই জন্য দিই, আর যাতে ওর পেটটাও ভরা থাকে অনেকক্ষণ পর্যন্ত ওই জন্য ভাত দিয়ে যে কোনো রকমের মাছ খায়। আর তাছাড়া এখন সবজিও দিই ওকে। আগে ডক্টর ওকে সাজেস্ট করেছিলেন, মানে ও তো বেশি দিন মায়ের দুধ খেতে পায়নি বা পারেই নি একদম বলতে গেলে, ওই জন্য ভেন্ট্রিপ্রো কিটেন বলে একটা দুধ দিয়েছিল, যেটা ওদের শরীরে আর কি ব্রেস্ট মিল্কের মতোই কাজ করে। তো ছোটোবেলায় ওটা খেত বা ওটা দিয়ে ভাত খেত, মাঝে মাঝে ওটা দিয়ে রুটিও দিতাম ওকে। তারপরে যখন আরেকটু বয়সটা ওর বাড়লো তখন আমরা মাছ দেওয়া শুরু করেছিলাম ওকে, একদমই মাছের কাঁটা বেছে দিতাম। তারপরে এই রিসেন্টলি এখন ওকে মাছের কাঁটা বা বড় যে কাঁটাগুলো হয় দেওয়া শুরু করেছি অল্প অল্প করে। এখন দেখি বেশ টুকটুক করে ওগুলো খেয়ে নিতেও শিখেছে, বা যদি কোনো কারণে একটু দাঁতে বা গলায় আটকে গেল সেটাকেও সুন্দর করে বের করতেও জানে। যাই হোক তবুও বেশ ভয় করে, তাই অল্প অল্প করে দিই। আর তাছাড়া এখন খুব হয়েছে খাবারের নখরা, মাঝে মধ্যে যেটা রোজ খেতে দেওয়া হয় সেটা খেতে চাইবে না, তাকে আবার মানে উল্টে পাল্টে কিছু দিতে হবে। আজকে এই মাছ দিলে কিছুদিন পরে ওই মাছ আর চলবে না, তারপরে অন্য মাছ দিতে হবে। তো এইরকম করেই মিচড়ুকে নিয়ে আমাদের দিন চলছে। এখানে দুটো ভিডিও ক্লিপ শেয়ার করলাম, ওর সাথে আমি খেলা করছিলাম, তারপর ও সবে খেয়ে দিয়ে উঠে একটু পটগুলো পরিষ্কার করছে, জিভ দিয়ে ভালো করে ঠোঁটটাকে চেটে নিচ্ছে। তো এই একটা কিউট ভিডিও জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে। ও আর হ্যাঁ, মাঝে মাঝে উনি ক্যাট ফুড খান, ওটাও খুব পছন্দ করেন, তবে ওটা বেশি দেওয়া হয় না যেহেতু প্রসেসড ফুড, তাই ওটা মাঝে মাঝে দিই।